আজকে রাজপথে কেন আমার নামতে হলো? সে আমাকে রাখবে না, সে আমার পাওনা বুঝাই দেখ। গত 9 তারিখ রানিং মাসের 9 তারিখে আমি সকালবেলা 5 করে অফিসে যাই। পরে আমার লাইন চিফ আমাকে বলে তোমার ছবি টানানো হয়েছে, গেটে তোমার লিস্টের নাম পড়ছে। তারপরে আমি কাজ বন্ধ করি। আমি আগে জানি না, আমার কোনো ফোনে মেসেজও আসে না যে আমার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে 7 দিনের জন্য। তারপর আমি ফ্লোরে যাওয়ার পরে জানতে পারি, ডিজিএম আমাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, বলছি যে পরে আমি বলছি স্যার আপনারা জানেন না কি হয়েছে, আমরা তো জানি না। পরে বলছে তোমার নোটিশ দেওয়া হয়েছে, তুমি আন্দোলন করছো। আমাকে ভিডিও ফুটেজ দেখান যে আমি আন্দোলন করছি, তাদের কাছে কোনো ভিডিও ফুটেজ নাই। সেটা হচ্ছে লাইন চিফ সুপারভাইজারের চক্রান্ত করা, কাজের ক্ষেত্রে তর্ক বিতর্ক হওয়ার কারণে সেই সূত্রে আমাদেরকে নাম দিয়ে বের করে দেওয়া হয়েছে। আমাদের কোনো অপরাধ নাই, ঠিক আছে। মালিকের কাছে আমরা খারাপ, আমি ভালো না, আমাকে সে রাখবে না, সে আমার পাও না। আমি তার ফ্যাক্টরিতে আজকে 6 বছর আছি, তার সাথে কাজ করছি। আমি যে 6 বছর কাজ করলাম, আমি যদি এতই খারাপ হলাম তাহলে 6 বছর কীভাবে টিকলাম শারমিন গ্রুপে? আজকে কেন আমি এত খারাপ হলাম, আজকে রাজপথে কেন আমার নামতে হলো? সে আমাকে রাখবে না, সে আমার পাওনা বুঝাই দেখ। উনি বলছে 10 দিনের টাকা দিবে, আর জাস্ট আমরা 6 বছর যদি করি 6টা বেসিক দিবে। কিন্তু এটা তো আইনের আওতায় নাই, শ্রমিক ফেডারেশনের আওতাও নাই। আইনে কি বলে? হ্যাঁ, আগে ছিল 3 মাস 13 দিন, এখন বাড়ানো হয়েছে 120 দিন। তার মানে 4 মাসের বেতন আমরা পাই। যেটার পিছনে গেছে 6 বছর সেটা পাবোই আমরা। আবার সামনে যেটা ঈদ আছে, আমরা কেন সেখান থেকে বঞ্চিত হব? আমরা তো ইচ্ছা মতো চাকরি ছাড়ি নাই, আমাদের জোর করে চাকরি ছাড়ানো হয়েছে। এটা ঠিক না। কেন তাহলে আমরা মালিক আমাদের সাথে এই অন্যায়টা করলো? ফোন বার করছি সেই কারণে আমার জোর করে রিজাইন নেওয়া হয়েছে। সাধারণ ফোনটা বার করছি সেই কারণে, পকেট থেকে আমি ফোন বার করছি এভাবে যে আমি কল দিম বাসায় যে আমার বাগনেটারে মাদ্রাসায় আমার ছোট ভাই দিচ্ছে নাকি, সেই কারণে যে সিমের লাইন আমার বন্ধ, সেটা আমি লাইন চিফের জানাইছি। লাইন চিফ দেখে আমার অনেক করছে, বকাঝকা করে তারপরে রিজাইন দেওয়া হয়েছে সবাই মিলেই।